আকাশে ভাসছে একটা স্বচ্ছ বেলুন। দূর থেকে দেখলে মনে হবে হয়তো কোনো বাচ্চার হাত থেকে ছুটে গেছে, কিন্তু এই সাধারণ দেখতে বস্তুটি আসলে মধ্যপ্রাচ্যের আকাশে এক নতুন যুগের সূচনা করেছে। বিশ্বের গোয়েন্দা সংস্থাগুলো যখন ড্রোন নিয়ে ব্যস্ত, তখন ইরান নীরবে তৈরি করেছে এমন কিছু প্রযুক্তি যা দেখে বড় বড় সামরিক বিশ্লেষকরাও স্তম্ভিত হয়ে গেছেন। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের নাম এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এবার আলোচনার কারণ ভিন্ন, তেল কিংবা রাজনীতি নয়, বরং প্রযুক্তির এমন সব অভাবনীয় উদ্ভাবন যা বিশ্বের অনেক উন্নত দেশকেও পেছনে ফেলে দিয়েছে। গোপনে, নীরবে, নিভৃতে তৈরি হয়েছে এমন সব মরণাস্ত্র এবং নজরদারি যন্ত্র। প্রথমেই আসা যাক সেই স্বচ্ছ বেলুনের কথায়। সাধারণ দোকান থেকে কেনা পলিথিনের বেলুন মনে হলেও এর ভেতরের গল্প একেবারেই ভিন্ন। ইরানি বিজ্ঞানীদের এক বিশেষ টিম বছরের পর বছর গবেষণা করে তৈরি করেছে এই অদৃশ্য গুপ্তচর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অদৃশ্য গুপ্তচর। কারণ এই বেলুনটি মাত্র 200 মিটার উচ্চতায় উঠে গেলেই মেঘের সাথে এমনভাবে মিশে যায় যে খালি চোখে একে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। এই বেলুনের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে অত্যাধুনিক রাডার সিস্টেম আর আলট্রা এইচডি ক্যামেরা। যেখানে সাধারণ ড্রোন মাত্র 30 থেকে 40 মিনিট আকাশে থাকতে পারে, সেখানে এই বেলুন একটানা 15 দিনের বেশি সময় ধরে আকাশে ভেসে নজরদারি চালিয়ে যেতে পারে। শত্রুপক্ষ বুঝতেই পারবে না যে তাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হচ্ছে। এটা এমন এক প্রযুক্তি যা এতদিন কেবল বিজ্ঞান কল্প কাহিনীতেই সীমাবদ্ধ ছিল বলে মনে করা হতো। কিন্তু ইরানের চমক এখানেই শেষ নয়। সমুদ্র তীরে হঠাৎ করে দেখা গেল এক বিশাল যানবাহন যা দেখতে জাহাজের মতো কিন্তু কাজ করে ট্যাঙ্কের মতো। এটি আসলে এক ভাসমান ট্যাঙ্কার যা পানিতে চলতে পারে, আবার প্রয়োজনে সরাসরি মাটিতেও উঠে আসতে পারে। এই ধরনের প্রযুক্তি এতদিন শুধুমাত্র রাশিয়া আর আমেরিকার মতো পরাশক্তির হাতেই ছিল বলে ধারণা করা হতো। এই অ্যাম্ফিবিয়াস যানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর আকস্মিকতা। যুদ্ধক্ষেত্রে সাধারণত জাহাজকে বন্দরে ফিরতে হয়, তারপর সৈন্য আর অস্ত্র নামাতে হয়। কিন্তু যদি সৈকতে কাদা থাকে বা কোনো পোর্ট না থাকে, তাহলে এই প্রক্রিয়া অসম্ভব হয়ে পড়ে। ঠিক এই সময়ে এই যানটি পানি থেকে উঠে সরাসরি মাটিতে চলে আসতে পারে। শত্রুপক্ষ বুঝে ওঠার আগেই সৈকতে নামিয়ে দেওয়া হয় পুরো সৈন্যদল। এটা এমন এক কৌশল যা যুদ্ধের নিয়ম সম্পূর্ণ বদলে দিতে পারে। ইরানের মিসাইল প্রযুক্তির কথা বলতে গেলে আরও অবাক হতে হয়। সাধারণত মিসাইল ছোড়ার জন্য প্রয়োজন একটি বিশাল গাড়ি, জটিল লঞ্চিং সিস্টেম। কিন্তু ইরান তৈরি করেছে এমন এক মিসাইল যার জন্য শুধু দরকার একটি সাধারণ স্ট্যান্ড। এই স্ট্যান্ড থেকে সিগন্যাল পাওয়া মাত্রই মিসাইল তীব্র গতিতে উড়ে যায় লক্ষ্যের দিকে। একটা স্ট্যান্ড ব্যবহার করে কয়েকশত মিসাইল পরপর ছোড়া যায়, এমন প্রযুক্তি আগে কোথাও দেখা যায়নি। এই মিসাইল সিস্টেমের সবচেয়ে ভয়াবহ দিক হলো এর সরলতা। জটিল কোনো যন্ত্রপাতি ছাড়াই চালু করা যায় একে। মানে হলো যে কোনো জায়গা থেকে যে কোনো সময় যে কোনো সংখ্যায় মিসাইল হামলা চালানো সম্ভব। প্রতিপক্ষ প্রস্তুতি নেওয়ার সুযোগই পাবে না। বিশ্বের সামরিক বিশ্লেষকরা এই প্রযুক্তি দেখে স্বীকার করেছে যে এটা সত্যিই যুগান্তকারী একটা আবিষ্কার। তবে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল রোবোটিক্স সেক্টরে। ইরান যখন তাদের যুদ্ধক্ষেত্রের রোবট প্রকাশ করল, পুরো বিশ্ব থমকে গেল। ছোট্ট এই রোবটটি দেখতে খেলনার মতো মনে হলেও এর ক্ষমতা অবিশ্বাস্য। যুদ্ধক্ষেত্রে যেসব জায়গায় মানুষ যেতে পারে না, সেখানে পাঠানো হয় এই রোবটকে। এই রোবটের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এর কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি নিজ থেকে পথ খুঁজে বের করতে পারে, গুলি ছুটতে পারে, এমনকি ছোট মিসাইলও লঞ্চ করতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এর এআই সিস্টেম এতটাই উন্নত যে এটি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারে কখন আক্রমণ করতে হবে। মধ্যপ্রাচ্যের মতো এলাকায় এমন প্রযুক্তি থাকবে, এটা কেউ ভাবতেই পারেনি। সমুদ্রে ইরানের নজরদারি ব্যবস্থাও কম চমকপ্রদ নয়। দূর থেকে দেখলে মনে হবে কোনো শিশুর খেলনা নৌকা ভাসছে, কিন্তু এই ছোট্ট নৌকাটি আসলে একটি অত্যাধুনিক গুপ্তচর যন্ত্র যা সোলার পাওয়ারের সাহায্যে মাসের পর মাস পানিতে ভেসে থাকতে পারে। এর কাজ হলো সাবমেরিন কিংবা শত্রুর জাহাজ খুঁজে বের করা। এই ছোট্ট নৌকায় লাগানো হয়েছে অত্যাধুনিক ডিটেকশন সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এটি সমুদ্রের নিচে এবং উপরে চলমান যে কোনো সন্দেহজনক বস্তু খুঁজে বের করতে পারে। তথ্য সরাসরি পাঠিয়ে দেয় ইরানের নেভাল কমান্ড সেন্টারে। শত্রুপক্ষ বুঝতেই পারে না যে এই ছোট্ট নিরীহ দেখতে নৌকাটি আসলে তাদের সব গতিবিধি পর্যবেক্ষণ করছে। এটা এমন এক নজরদারি ব্যবস্থা যা প্রায় অদৃশ্য এবং অপ্রতিরোধ্য। ড্রোন প্রযুক্তিতেও ইরান দেখিয়েছে তাদের অসাধারণ দক্ষতা। তারা তৈরি করেছে এমন এক ড্রোন যার কাজ হলো অন্য ড্রোন শিকার করা। হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন, ড্রোন শিকারী ড্রোন। শত্রুর ড্রোন যখন গুপ্তচর বৃদ্ধি করতে আসে বা হামলা চালাতে আসে, তখন এই শিকারী ড্রোন তাকে ধাওয়া করে ধরে ফেলে। এই ড্রোনের গতি ঘন্টায় 320 কিলোমিটার। শত্রুর ড্রোন যতই দ্রুত চলুক না কেন, এই শিকারী ড্রোন তাকে ধরে ফেলবেই।
এর ট্র্যাকিং সিস্টেম এতটাই উন্নত যে একবার লক্ষ্য নির্ধারণ করলে সেখান থেকে পালানোর আর কোনো উপায় থাকে না। বিশ্বের অন্য কোনো দেশের কাছে এমন বিশেষায়িত ড্রোন শিকারী ড্রোন আছে বলে শোনা যায়নি। এটা সত্যিই এক অনন্য আবিষ্কার। তবে ইরানের সবচেয়ে চতুর কৌশলটি হলো তাদের ডিকয় টেকনোলজি। যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে দেখা যায় ট্যাঙ্কের সারি এগিয়ে আসছে, শত্রুপক্ষ তাদের দামি মিসাইল দিয়ে সেগুলো ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু কাছে গিয়ে দেখা যায় সেগুলো আসলে বাতাসে ভরা প্লাস্টিকের নকল ট্যাঙ্ক। এই খেলনা যুদ্ধযানগুলো দেখতে একদম আসলের মতো, হালকা প্লাস্টিক বা রাবার দিয়ে তৈরি করা হয়। ভেতরে বাতাস ভরে এমনভাবে দাঁড় করানো হয় যে দূর থেকে বা স্যাটেলাইটে এগুলো আসল ট্যাঙ্ক বা মিসাইল সিস্টেম মনে হয়। এই কৌশলে শত্রুপক্ষ তাদের দামি অস্ত্র খালি লক্ষ্যে নষ্ট করে ফেলে। একদিকে তাদের গোলা বারুদ শেষ হয়ে যায়, অন্যদিকে আসল যুদ্ধযানগুলো নিরাপদ থাকে। এই ডিকয় টেকনোলজি মূলত চীনে তৈরি করা হলেও ইরান এটি ব্যবহারে অসাধারণ দক্ষতা দেখিয়েছে। তারা এই নকল যানগুলো এমনভাবে মোতায়েন করে যে শত্রুপক্ষ বুঝতেই পারে না কোনটা আসল আর কোনটা নকল। এটা এমন এক মনস্তাত্ত্বিক যুদ্ধ যেখানে শত্রুকে বিভ্রান্ত করে তার শক্তি নষ্ট করা হয়। প্রশ্ন হলো, ইরান এসব প্রযুক্তি কোথা থেকে পেল? দীর্ঘদিন ধরে অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও তারা কিভাবে এমন উন্নত প্রযুক্তি উদ্ভাবন করল? এর উত্তর লুকিয়ে আছে তাদের নিজস্ব গবেষণা ও উন্নয়নে। বিশ্ব যখন ভাবছিল নিষেধাজ্ঞায় ইরান দুর্বল হয়ে পড়বে, তখন তারা নীরবে তৈরি করছিল নিজেদের প্রযুক্তি। ইরান বিজ্ঞানীরা বিদেশি প্রযুক্তির উপর নির্ভর না করে নিজেরাই গবেষণা করে তৈরি করেছে এসব অস্ত্র। তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে দিনরাত গবেষণা। তরুণ প্রকৌশলীরা কাজ করছে অক্লান্ত পরিশ্রম করে। ফলাফল এখন সবার সামনে। বিশ্বের বড় বড় সামরিক শক্তি এখন ইরানের এই প্রযুক্তিগুলো নিয়ে গভীরভাবে চিন্তিত। কারণ এগুলো শুধু অস্ত্র নয়, এগুলো দেখাচ্ছে যে সীমিত সম্পদ দিয়েও বুদ্ধিমত্তা ও পরিকল্পনার মাধ্যমে উন্নত প্রযুক্তি তৈরি করা সম্ভব। ইরান প্রমাণ করেছে যে প্রযুক্তি শুধু অর্থের ব্যাপার নয়, এটা মেধা এবং সৃজনশীলতার ব্যাপারও। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এই প্রযুক্তিগুলো এখন নতুন মাত্রা যোগ করেছে। আগে যেখানে শক্তির ভারসাম্য একদিকে ঝুঁকেছিল, এখন সেখানে নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইরানের এই প্রযুক্তিগত উত্থান পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণ পরিবর্তন করে দিয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রযুক্তিগুলোর ব্যবহার নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেউ জানে না ইরান আর কি প্রযুক্তি গোপনে তৈরি করেছে। তারা যা প্রকাশ করেছে তা হয়তো তাদের সক্ষমতার একটি ছোট অংশ মাত্র। এই অজানা ভীতিই সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। ইরানের এই প্রযুক্তিগত অগ্রগতি বিশ্বকে একটা স্পষ্ট বার্তা দিয়েছে। সেটা হলো, যে কোনো দেশ যদি নিজের মেধা এবং সম্পদের সঠিক ব্যবহার করে, তাহলে তারাও উন্নত প্রযুক্তি তৈরি করতে পারে। নিষেধাজ্ঞা বা বাধা তাদের থামাতে পারে না, বরং এসব বাধা তাদের আরও সৃজনশীল করে তোলে।